ইসলামে কেন নেশাদার দ্রব্য নিষিদ্ধ? ইসলামে কেন মদ বা নেশাদার দ্রব্য নিষিদ্ধ করা হলো, কারণটা কি? উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করি। আমি আমার আজকের খুতবায় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা ইসলাম যে একটা পূর্ণাঙ্গ ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন বিধান বা ইসলাম পালন করে কেউ যদি চলে, তাহলে দেশে বলেন কোনো হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এরকম কোনো জিনিস হতে পারে না। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানির যতগুলি কারণ, তার মধ্যে অন্যতম যে কারণটি রয়েছে এটা হচ্ছে নেশাদার দ্রব্য। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ, এজন্য কোন বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে, এই বেঁচে থাকার কারণটা কি, কেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন? মানব জীবনের যতগুলো ধ্বংসকারী জিনিস রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম, যে হচ্ছে মাদক দ্রব্য। প্রত্যেকটা বছর একটা দিনকে কেন্দ্র করে অনেক কিছু করা হয়, অনেক সিম্পোজিয়াম, অনেক সেমিনার, এসব কিছু করা হয়। কিন্তু মহান আল্লাহ তাআলা এই জিনিসটা আগেই নিষেধ করে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল মাইদা আয়াত নম্বর হচ্ছে 90 এবং 91 নম্বর আয়াত। আজকের বিষয়টা হচ্ছে মদ কিন্তু একবারে নিষিদ্ধ করা হয় নাই। কারণ হচ্ছে সারা জীবনের অভ্যাস, একদিনে কেউ পরিত্যাগ করতে পারবে না। 3 বারে পর্যায়ক্রমে এই বিধানটা নাযিল হয়েছে। সারা জীবনের অভ্যাস একবারে পরিবর্তন করতে পারবেন না বিধায় আল্লাহ তাআলা সাথে আস্তে 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 প্রথমে বললেন যে এটা হচ্ছে একটা খারাপ জিনিস, ভালোর চাইতে খারাপের পরিমাণটা বেশি। এরপরে সূরা নিসা 43 নম্বর আয়াতে সেখানেও বলা হয়েছে যে তোমরা কি করিও না, ওটা হচ্ছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যেটা বলা হয়েছে, তোমরা নেশা করে নামাজের কাছে আসিও না। তৃতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে আজকের এই বিষয়টি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি, এই সবগুলোই হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলি হচ্ছে শয়তানের কাজ, এইগুলি হলো শয়তানের কাজ। এরপরে বলে দিচ্ছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে মদ, জুয়া, এরপরে হচ্ছে লটারি, এই সব কিছু থেকে তোমরা কি করো, এবং ভাগ্য নির্ধারণকারী তীর সমূহ, এই সব কিছু থেকে তোমরা কি বিরত থাকো। ফাজতানিবুহু, যদি তোমরা বিরত থাকো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে এর সাথে যারা জড়িত হবে, এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবে, এর থেকে যারা মগ্ন থাকবে, তারা জীবনে সফল হবে না। এটা 100%, এটা আল্লাহ তাআলা বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা, এটা হচ্ছে সূরা আল-মাইদা আয়াত নম্বর 90, এরপরে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চায় এই জিনিসগুলোর মাধ্যমে। কোন জিনিসগুলো সেটারও ব্যাখ্যা করে দিচ্ছেন যে খামর ওয়াল মাইসির,
জিনিসগুলো থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে সফল কাম হবে। আর যদি এর সাথে জড়িত থাকো, শয়তান চায় তোমাদের ভিতরে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, খারাপি, মারামারি, হানাহানি এইগুলো আল্লাহ তাআলা লাগিয়ে দেবেন। এটা শয়তান চায়। আর কি করে? وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ। শুধু এটা করে ক্ষান্ত হয় না, মারামারি লাগালো, হানাহানি লাগালো, কাটাকাটি লাগালো, সবকিছু লাগালো, পাশাপাশি আরো যে কাজটা করে আপনাকে হচ্ছে আল্লাহ স্মরণ থেকে এবং নামাজ থেকে আপনাকে গাফিল রাখে। এরপরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তবুও কি তোমরা বিরত থাকবে না? এগুলি থেকে তবুও কি তোমরা বিরত থাকবে না? অর্থাৎ আল্লাহ সাবধান করে উচ্চারণ করছেন, ঈমানদার পরীক্ষা করছেন, কে ঈমানদার, কে হচ্ছে পরহেজগার, এই জিনিসটা দিয়ে আল্লাহ তাআলা যাচাই করছেন। বলছেন যে ফাহাল আনতুম মুনতাহুন, তবুও কি তোমরা বিরত থাকবে না? অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা বিরত থাকো, না হলে তোমরা বিপদে পড়বে। শয়তান কিন্তু চায় সব সময় কিভাবে বনি আদমকে, উম্মতে মুহাম্মদীকে কিভাবে জাহান্নামে নিয়ে যেতে হবে, সে তখন থেকেই কমিটমেন্ট নিয়ে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তোমাকে যদি প্রশ্ন করা হয় মদ এবং জুয়া কি, তখন তুমি বলে দাও কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। সবচাইতে বড় গুনাহ হচ্ছে এর মধ্যে রয়েছে সবচেয়ে বড় গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে সূরা আল-বাকারা আয়াত নাম্বার 2 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 219 নম্বর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর উসমান থেকে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসতানিবুল খামরা ফাইন্নাহু উম্মুল খাবাইস, হে পৃথিবীর মানুষ তোমরা কি থাকো, এইগুলি থেকে বিরত থাকো। ইসতানিবুল খামরা, তোমরা বিরত থাকো, কেননা ফাইন্নাহা উম্মুল খাবাইস, যত পাপ কাজ আছে, যত অন্যায় রয়েছে, সব এটা হচ্ছে মূল। এই হচ্ছে মদ এবং জুয়া। এই মদ খেয়েই মানুষ হচ্ছে মানুষকে খুন করে, এই মদ খেয়েই মানুষ হচ্ছে অন্যায় কাজে, অর্থাৎ জেনা ব্যভিচারের দিকে ধাবিত হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন ইসতানিবুল খামরা, তোমরা মদ থেকে বিরত থাকো, কেননা ফাইন্নাহু উম্মুল খাবাইস, কারণ এটাই হচ্ছে সমস্ত যত পাপ কাজ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, সবকিছুর মূল হচ্ছে মদ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইস্তাহাক্কাল আযাব বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান ইয়াসিল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইয়াদখিলহু নারান খালিদান ফীহা ওয়া লাহু আযাবুন মুকিম। আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, এমন কি ওই ব্যক্তির জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এটা হচ্ছে সূরা আন-নিসা আয়াত নম্বর 14, এখানে সেই কথাটি রয়েছে। সে তো জাহান্নামে যাবেই, পাশাপাশি আরেকটা কথা এখানে যুক্ত করা হয়েছে, ওয়ালাহু আযাবুন মুহিন, তাকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কারণ কি? কারণ হচ্ছে অনেক মানুষ যখন টেনশনে থাকে, তখন যে একটা সিগারেট ধরে, সে একটা প্রশান্তি খুঁজে, আনন্দ পায়। আল্লাহ তাআলা এই জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে অপমানটা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে এইরকম শাস্তি মহান আল্লাহ তাআলা দিবেন। হাদিসটি নাসাই, হাদিসটি সহিহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আন ইবনে উমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খাম ওয়া কুল্লু মুসকিরিন হারাম ওয়া মান সারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউমিনুহা লাম
নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। এরপরে বলছেন সব নেশাদার দ্রব্য হলো মদ, আর সব ধরনের মদ হলো হারাম। অমান সারিমার কমরাফিল দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে। এরপরে বলছেন ফামা তাওয়াইতু মিনহা, সে তওবা করে নাই, মারা গেছে। এরপরে বলছেন লাম ইয়াতুব লাম ইয়াসরাবহা ফিল আখিরাহ, সে সারা জীবন আখিরাতেও এটা পান করতে থাকবে, সেটাই আল্লাহ তাআলা দিবেন। নিকৃষ্ট খাবার, খারাপ, নোংরা, এই জিনিসটাই মহান আল্লাহ তাআলা তাকে দিবেন। কি খাদ্য দিবেন এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর জাবের থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ইন্না আলাল্লাহি আহদান লিমান সারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যারা হচ্ছে নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল, এটা হচ্ছে খাদ্য দিবেন। এই খাদ্যটার ব্যাপারে এমন বলা হয়েছে যে এমন তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার জ্বালায় সহ্য করতে পারবে না, তখন বলবে যে আমি খাবার চাই, খাবার, পানি চাই, পানি চাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, তিনাতুল খাবাল আবার কি? ওই খাবারটাই, নবী বললেন যে ওই খাবারটা যেটা হচ্ছে জান্নাতে জাহান্নামীদের রক্ত পুঁজ মিশ্রিত যেই খাবারটা, সেই খাবারটা আপনাকে সেই সময় দেওয়া হবে। সেই পানিটা, সেই পানিটা খাবার সাথে সাথে আপনার কলিজা, নাড়ি ভুঁড়ি সবকিছু একেবারে শেষ হয়ে যাবে। অথচ আজকে যে টানটা মাঝে মাঝে দেয় মানুষ, লজ্জা লাগে, কষ্ট লাগে, একটা ভালো জিনিস খেতে পারে না, খেতে চাই না, অথচ ওইটা এমন ভাবে খায়। আর এমন একটা খাবার যেটা সবচাইতে নিকৃষ্ট জায়গা, বাথরুম পর্যন্ত খাওয়া যায়, এমন একটা খাবার, সেই খাবারটাও মানুষ সেখানে খায়। প্রস্তুত থাকেন তিনাতুল খাবার, সেটা খাওয়ার জন্য। এই হাদিসটি সহিহ মুসলিম, হাদিসটা নম্বর হচ্ছে 2002, এবং নাসাই হাদিসটা রয়েছে, তার নম্বরটা হচ্ছে 5709, মিশকাত হাদিসটা রয়েছে 3649 নম্বর হাদিস। অতএব আল্লাহ যেন আমাদেরকে এইগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা সবাই আমিন। শুধু কি তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আর আবি দারদা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাজাতীয় দ্রব্য পান করবে তারা কখনো জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যেতে পারবে না। আপনি কষ্ট করে, অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, আবার হচ্ছে দোকানে গিয়ে জর্দাতে পান না খাইলে ঠিক করে না, বাড়ি থেকে গোস্ত পোলাও সবকিছু খেয়ে আসে, দাওয়াতে গোস্ত পোলাও খেয়ে আসে, তারপরও এসে যদি জর্দাতে একটা পান না খাই বা একটা সিগারেট যদি না খাও, জিটা করে না, পোলাও খেয়াও আর জিটা করলো না। এত ভালো ভালো খাবার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অনেক মানুষ সারাদিন কষ্ট করেও আপনি যে খাবারটা পাচ্ছেন, যা খাইলেন, আল্লাহ আপনাকে খাওয়াইলো, সুস্থ রেখে হাসপাতাল আপনাকে যেতে হয়নি, এরপর যে খাবারটা আল্লাহ আপনাকে খাওয়াইলো, এরপর আপনি কিভাবে খেতে পারেন? আরেকটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়া কাবালুন ওয়া মান্নানুন ওয়া মুদমিনুল খামর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে তিনটা শ্রেণীর কথা বলা হয়েছে, যে পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি, ফোঁটাদানকারী ব্যক্তি, এবং সর্বদা হচ্ছে মদ পান করে যারা। এখন শুধু কি মদ সেটাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিচ্ছেন যে বনি আদম, পৃথিবীর মানুষ এমন হচ্ছে বদ হবে, মনে করবে যে আমি তো বেশি খাই না, একটু খাই, সামান্য খাই। এটা আল্লাহ তাআলা আগে জানেন, এবং আল্লাহ নবী সেটাও বলে দিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, তুমি জেনে রাখো, যেই জিনিসটাতে অল্প খেলে না বেশি খেলে তোমার হচ্ছে ফুসফুস বা ব্রেনের ক্ষতি হবে, সেটা অল্প পরিমাণও ভালো। বেশি খেলে যে জিনিসটা ক্ষতি হবে, সেটা অল্প যদি খাও তবুও হারাম, কোনো হচ্ছে ছাড় নাই এই ব্যাপারে।
খুব গর্বের সাথে অনেক মানুষকে দেখা যায় বেশি খায় না ভাই, ওই সারাদিনে একটা দুইটা খায়, বেশি খায় না, তাও অল্প, দুই এক আধটা খায়। আল্লাহ নবী এটা আগে বুঝেছিলেন যে পৃথিবীর মানুষ এই কথাটা বলবে যে আমি বেশি খাই না, অল্প খাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা থেকে বর্ণিত তিনি বলেন, সালাসাতুল লা তাদখুলুল জান্নাতা মুমিনুন ওয়া কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকুন বিস-সিহরি। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, সালাসাতুল লা তাদখুলুল জান্নাত, তিন শ্রেণীর মানুষ কখনোই তারা জান্নাতে যাবে না। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খাবে। দ্বিতীয় হচ্ছে ওয়াকাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। তৃতীয় শ্রেণী হচ্ছে মুসাদ্দিকুন বিস-সাহরি, জাদুকে বিশ্বাসকারী। এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তাহলে আমরা প্রথম নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে আজকের বিষয়ের সাথে যেটা সংশ্লিষ্ট, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য যারা পান করে এরা জান্নাতে যাবে। এই হাদিসটা পাবেন কোথায়? সেটা হচ্ছে মুসনাদ আহমদ, হাদিসটা নম্বর হচ্ছে 19587, ইবনে হিব্বান মিসকাতের নম্বরটা হচ্ছে 3665 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা লম্বা হাদিস, সময় বেশি নেই, লম্বা হাদিস সেখানে আল্লাহ নবী বলছেন, কেউ যদি একদিন নেশাজাতীয় দ্রব্য পান করে আল্লাহ তাআলা তার হচ্ছে 40 দিনের ইবাদত কবুলই করবেন না। ঠিক ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে তওবা করে আবার নামাজ শুরু করলো, আবার ইবাদত শুরু করলো, আবার দেখা গেল পান করলো। এইভাবে পর্যায়ক্রমে প্রায় 3 বার খায়, ক্ষমা চাই, আল্লাহর কাছে আবার ইবাদত করে, খায়, আবার হচ্ছে তওবা করে, মাফ চাই, আবার হচ্ছে ইবাদত বন্দেগী করে। 3 বার হলো। চতুর্থবারের বেলায় এর পরেও যদি খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে ওই তিনাতুল খাবার আল্লাহ তাআলা পান করাবেন। সুবহানাল্লাহ, তিনাতুল খাবার আপনাকেই, যারা এর সাথে জড়িত তাদেরকেই খাওয়াবেন আল্লাহ তাআলা। এই 40 দিনের কথা আল্লাহ নবী কেন বলবেন? চিকিৎসা বিজ্ঞানে এর অনেক উপকারিতা রয়েছে। এই যে ব্যাখ্যা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী তো ডাক্তার ছিলেন না, তিনি ডাক্তারি লেখাপড়াও করেননি, সেই সময় অত ডাক্তারি কিছু বুঝাও যেত না, কিন্তু আল্লাহ নবী 40 দিন কেন বললেন? একটু পরে সেই কথা দিকে আমি আসছি। এখন আরো যে হাদিসগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইন্না মিন আসতাতিস সাদে আন ইউরফাউল ইলমা ওয়া ইয়াকসুরুল জাহল ওয়া ইয়াকসুরুজ জিনা ওয়া ইয়াকসুরুস সুরাবুল খামর ওয়া ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামত সময়ের মধ্যে কয়েকটি আলামত হচ্ছে বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, শিক্ষার হার বাড়ছে, কিন্তু আদর্শবান শিক্ষা, নৈতিক শিক্ষা, দ্বীন ইসলামের শিক্ষা এগুলি কমে যাচ্ছে। আগে যুবক শ্রেণীকে দেখা যেত কেউ যদি একটা কোনো সিগারেট বা কোনো কিছু খেত লুকিয়ে খেত, এখন আর লুকিয়ে খায় না, ওপেনলি তারা খায়। কারণ তাদের পিতা মাতা, পিতার যা অভ্যাস হয়ে গেছে, পিতার দেখা দেখি সন্তান সেভাবে গড়ে ওঠে। অথবা সে তার পিতা যদি না থাকে, তার চাচা থাকে, না অন্য কেউ থাকে, এইগুলো দেখে দেখে তার অভ্যাস হয়ে গেছে, নীতি নৈতিকতা কমে গেছে। এই কথাটাই বলছে যে বিদ্যা উঠে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মূর্খতা বেড়ে যাবে। আপনি একটা ভালো কথা বলতে যান, সহি কথা বলতে যান, আপনার উপরই তোমার চেয়ে আমি কম বুঝি, ছিল যে আমাকে এই কথাটা বলছে, আমি সেটা দেখি, মেনে চলার চেষ্টা করি না।
এরপরে তৃতীয় নম্বর, সেটা হচ্ছে ব্যভিচার বেশি হবে। এগুলি কিয়ামতের আলামত। মদপান বৃদ্ধি পাবে। যে কোনো অনুষ্ঠান হলেই নাচ গান এবং সাথে সাথে মদও থাকে বিভিন্ন হোটেলগুলোতে। বর্ষবরণের নাম করে নিয়ে অনেক এগুলির সাথে জড়িত। এরপরে পঞ্চম নাম্বার যেটা, সেটা হচ্ছে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। এইগুলি হচ্ছে আলামত। তাহলে এই আজকের আলোচনার সাথে সংযুক্ত সেটা হচ্ছে মদপান বৃদ্ধি পাবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। ভালো জিনিস অর্থাৎ দুধ বিক্রেতাকে দিতে যেতে হয়, গ্রামে গ্রামে বা মোড়ে বেচতে দেখা যায়, কিন্তু মদ গ্রামে গ্রামে থাকে না। ওই ব্যক্তি যে খায় সে দিয়ে দেয়। অতএব আল্লাহ যেন আমাদেরকে এগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা কুল্লু মুসকিরিন হারাম, সব নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে সে সবই হচ্ছে মদ। যুক্তরাষ্ট্রের একটা রিপোর্টে দেখলাম যে যে কোনো জিনিস, হাদিসের কথাটাই তারা নকল করে একটা গবেষণা করে এটা প্রমাণ করেছে যে এই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করে, সেই জিনিসটা অল্প পরিমাণে হচ্ছে নিষিদ্ধ, এবং এটা খেলে আপনার শারীরিক অনেক ক্ষতি সাধন করে। অতএব আমাদের এখান থেকে বিরত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন যে লাম তুকবালু সালাতা 40 সাবাহান, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার 40 দিনের সালাত কবুল করবেন না। এটা হচ্ছে মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। আমি যে কথাটি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের কথা কেন বললেন? কারণ হচ্ছে এই 40 দিন এজন্য বলা হয়েছে যে আপনার অনেক কিছু ক্ষতি করে। কোন মানুষ যখন বেশি পরিমাণে মদ খাবে তার শ্বাস প্রশ্বাসের উপর অনেক বড় ক্ষতিকর প্রভাব পড়ে। তার মধ্যে একটা জিনিস আছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এই নাইট্রিক অক্সাইড এটা কমে গেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আরো যে ক্ষতিগুলো হয়, আমাদের যে রক্তনালী রয়েছে এই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত হয়ে যাওয়ার ফলে মানুষ অনেকে হার্ট অ্যাটাক করে, তারপরে ফুসফুসের অনেক ক্ষতি হয়, লিভারের অনেক ক্ষতি হয়। এই ক্ষতিগুলো থেকে অনেক ক্ষতি সাধিত হয়, এমনকি হার্ট অ্যাটাক হতে পারে। আর আমরা তো দেখতে পাই সিগারেটের গায়ে লিখাই থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হচ্ছে ক্যান্সারের জন্য ক্ষতিকর। এমন একটা খাদ্য যেটা লিখা থাকে এরপরও মানুষ খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন এই জন্য বললেন যে মস্তিষ্কের স্বাভাবিক রাসায়নিক ভারসাম্য ঠিক হতে সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। কেউ যদি কোনো মানুষ একবার খায় তাহলে তার মস্তিষ্কের রাসায়নিক যে ক্ষতিকর জিনিসটা হয় এটা স্বাভাবিক হতে তার সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ, অর্থাৎ 28 দিন। এরপরে লিভারের মধ্যে যে এনজাইমের যে জিনিসটা সংঘটিত হয় বা যেটা হয় এটা ঠিক হতে সময় লাগে 3 থেকে 6 সপ্তাহ, অর্থাৎ 6-7 দিন, 3 থেকে 6 সপ্তাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একদিন খায় তার স্বাভাবিক ফিরে আসতে 40 দিন আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না। এজন্য বলেছেন সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞানী ছিলেন সুবহানাল্লাহ, অথচ সেই সময় কোনো ডাক্তার ছিল না। আজকে চিকিৎসা বিজ্ঞান সেই কথাগুলো প্রমাণ করে দেখিয়েছে। আর আল্লাহ নবী 1500 বছর পূর্বে এই কথাটি বলে গেছেন, তোমরা এটা কাজ করিবে না। আমরা সেইগুলি খাওয়ার চেষ্টা করি,
অনেক মানুষ নিষেধ করলেও সেটাতে যাবে। আরো স্নায়ুতন্ত্রের কাজ মস্তিষ্কের সংকেত আদান প্রদানে সাহায্য করে, স্মৃতি ও শিক্ষার প্রতিক্রিয়ায় ভূমিকা রাখে। আপনি কোনো জিনিস শিখবেন, আপনার ব্রেনে সাংকেতিক চিহ্ন বা সংকেত বোঝানোর জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা একেবারে নষ্ট হয়ে যাবে। পুরুষের যে পুরুষত্ব এটাও নষ্ট হয়ে যাবে। এই নাইট্রিক অক্সাইড কেউ যদি দেখতে চান, আর অনেক কাজ আছে। আমি তো সামান্য একটা জমাই প্রায় সময় শেষ হয়ে গেছে। এরপরে রক্ত জমাট, এটা বাদলে অনেক ক্ষতি হয় শরীরে। এটা যদি কেউ খায় তাহলে তার রক্ত জমাট বেঁধে যায়, বেঁধে যাওয়ার ফলে তার মস্তিষ্ক সেই জিনিসটা খারাপ প্রতিক্রিয়া বা খারাপ বিষক্রিয়া সেটা পৌঁছে যায়, এমনকি হার্ট অ্যাটাক হতে পারে, ক্যান্সার হতে পারে এবং আরো অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে, আমরা যদি এইগুলি ঠিক রাখতে চাই, আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি করো, এইগুলি থেকে বেঁচে থাকো। বেঁচে থাকলেই তোমাদের কি হবে, এখান থেকে বিরত থাকতে পারবে। এবং আল্লাহ নবী বলছেন 10 প্রকার লোক, এদের জন্য সবাই এই পাপের সাথে জড়িত। যারা প্রস্তুত করে, যারা হচ্ছে ডেলিভারি দেয়, যারা এগুলি করে এবং যারা লেখে, যারা হচ্ছে প্রদান করে, যারা হচ্ছে সাক্ষী দেয়, যারা খায়, এইরকম ভাবে এই 10 প্রকারের মধ্যে সবাই হচ্ছে জড়িত। আর সেই সব কোম্পানিগুলোই আমার আপনার কারণেই, অর্থাৎ যারা এর সাথে জড়িত তারাই হচ্ছে সবচেয়ে বেশি তাদের উঠায়। দেখা যায় ভালো যে কোম্পানিগুলো, সেইগুলো যখন মাল দেয় বলে যে ভাই আপনি পরে টাকা দিবেন, কিন্তু এই যে যারা সিগারেট বা বিভিন্ন কোম্পানি রয়েছে তারা সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি না দিলে আপনাকে কোনো মালই দিবে না, অথচ ওই আমি আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এর সাথে জড়িত রয়েছেন সকলেই বিরত থাকার চেষ্টা করুন। এবং পরকাল যদি আমরা সুখময় করতে চাই, যারা এর সাথে জড়িত রয়েছেন সবাই বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ যেন বিরত থাকার তৌফিক দান করেন, আমরা সবাই বিরত আমিন। এবং যারা এর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা এই চাকরি ছেড়ে, এই ব্যবসা ছেড়ে অন্য একটা ব্যবসা করেন, ছোট্ট একটা ব্যবসা করেন, রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ আপনাকে যতটুকু রিজিক বরাদ্দ আছে আল্লাহ আপনাকে দিবেন, তাতে আপনি ঘরের মধ্যেও যদি থাকেন আল্লাহ আপনাকে দিবেন। এবং আল্লাহ তাআলা সূরা তালাকে বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ কেউ যদি তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন পথ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিবেন যা সে কল্পনা করেনি, হঠাৎ কোথা থেকে রিজিক চলে আসে। এই বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ যদি আমরা চলতে পারি, আল্লাহ রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যারা এর সাথে জড়িত রয়েছেন, সাহাবীরা এই ভাষণ শোনার সাথে সাথে তারা কি করেছিলেন আর আমরা কি করি। তারা যখন এই পদের, এই যে সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত যখন নাজিল হলো, সাথে সাথে যখন শুনলেন, শোনার সাথে সাথে কি করলেন, কেউ হচ্ছে মুখে গিয়েছিল খাওয়ার জন্য, নিয়েছিল, শোনার সাথে সাথে একেবারে ফেলে দিল। এমনকি যার ঘরের মধ্যে পাত্রে মদ ছিল, সাথে সাথে ওই ঘর থেকে বের করে ওই পাত্র সহ ফেলে একেবারে চুরমার করে দিলেন। এই হচ্ছে সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান হলে যদি বলতাম যায়, যখন কিনে নিয়ে খেয়ে আর খাও না,
বিধান শোনার সাথে সাথে একেবারে ভেঙে চুরমার করে একেবারে সেই দিনের কথা পাওয়া যায় যে সেই দিন মক্কার গলিতে গলিতে একেবারে মদ যেমন বৃষ্টির পানি বলে যেমন হচ্ছে গড়ে বহে, ঠিক সেভাবে মদের হচ্ছে সেভাবে গড়ে বহে। সহি হাদিস। এবং